একটা কথা বলি, বাংলাদেশে এখন রাসেল ভাইবার আতঙ্ক চলতেছে, হিংস্র রাসেল ভাইবার অহরহ পাওয়া যায়। রাসেল ভাইবার আইনা সিদ্ধ করে কাইটা এর মাংস এদেরকে খাওয়ানো হোক, তারপরে এরা হিংস্র হবে। এরা বাঘের মতো হিংস্র মাঠে না হইতে পারলো, এরা রাসেল ভাইবার মাংস খায় হিংস্র হইতে পারবে। বাংলাদেশে ক্রিকেট নিষিদ্ধ করে দেওয়া উচিত। মানে 10 রান করতে পারলো না, কয়টা ম্যাচ গেল, কি খেলতেছে এগুলা? এই বাংলাদেশ দলের জার্সি থেকে টাইগার খুইলা খরগোশ বা কচ্চম লাগানো উচিত বলে আমি মনে করি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। প্রত্যাশাযোগ্য নয়, যে জায়গায় 116 রান চেস করতে পারে সেই জায়গায় টি-20 ফরম্যাটে আসলে এটা ভালো কোনো লক্ষণ নয়। সে চলে আজকে যে সেমিতে খেলবে এই ধরনের মন মানসিকতা নিয়ে এরা নামে নাই। এরা নামছে ওই যে একটা জয়, কোনো রকম সম্মানজনক জয় হবে এটা নিয়ে তারা বাড়ি আসবে। মায়ের দোয়া টিম ঘরের ছেলে ঘরে আসবে, এতটুকুই। এরা যে আমাদের উপর দিয়ে কি যাচ্ছে, আমাদের ভিতরটা যে কি হচ্ছে, এরা এগুলো দেখবে না। আমাদের ব্যাটাররা বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে গেছে, এবং আমাদের যে বলতে হয় যে আমাদের এই যে অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান, সে আজকে গোল্ডেন ডাক মারছে, তার দায়িত্ব নিয়ে খেলা দরকার ছিল। তানজিদ তামিম সে বরাবরই ব্যর্থ, আজকেও সে ব্যর্থ। লিটন দাস হয়তো বা একটু পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু শান্ত বলেন, সৌম্য বলেন, সবাই আসলে ব্যর্থ। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, সবাই আসলে ব্যর্থ। এদের দিয়ে আর কোনো কিছু হবে না। এই অল্প রান যদি এরা চেস না করতে পারে, এদেরকে দিয়ে হবেটা কবে? আমরা ওই যে টপ 8-এ খেলতেছি, এটাই আমাদের ভাগ্য। এদের যেমন আরেকটা জিনিস দেখেন, এদের মারার কোনো অ্যাঙ্গেল নাই, মারার কোনো ফিটনেস নাই, গায়ে কোনো শক্তি নাই। এদেরকে হাজার কোটি টাকা দিয়ে কোনো লাভ নাই। এদেরকে যাই দিচ্ছি সবই দিন শেষে আমাদের ফলাফল দিচ্ছে শূন্য। এদেরকে হাত পা ভাঙা, ওই যে এরা তো প্রতিবন্ধী, হাত পা ভাঙারও দরকার নাই, এরা প্রতিবন্ধী। এরা মানসিকভাবে আমাদেরকে প্রতিবন্ধ করে রাখছে, শারীরিকভাবে প্রতিবন্ধী এটা দেখতেছি। কোনো এদের ফিটনেস নাই, কিছু নাই। এদেরকে গাবতলী শাহ আলী মাজারও ওখানে বসাই দেন সামনে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে ভিক্ষা করে। সরকারের কাছে আমি একটাই দাবি করব, এই বাংলাদেশের আবেগ নিয়ে যারা 25 বছরেও এই বাঙালিদেরকে একটা শিরোপা দিতে পারে নাই, যেখানে বিশ্ব সেরা সাকিব আল হাসান, যেখানে বিশ্ব সেরা অনেক কিছু আমাদের এখানে আছে, যেখানে এত আমাদের ব্যক্তিগত অর্জন, এত কিছু আমরা আমাদের সাথে দিন শেষে আমাদের আবেগের সাথে, ভালোবাসার সাথে এরা খুব প্রতারণা করতেছে। আমি সরকারের কাছে বলবো, আমি সবার কাছে বলবো যে বাংলাদেশি ক্রিকেট নিষিদ্ধ করা উচিত। এটার কি মনে হয়, তারা কি আসলে বিশ্বকাপ জেতার জন্য খেলতে চায়? তারা 100 বছরে পারবে না, তারা যে স্টাইলে খেলেন তারা 100 বছরে পারবে না। এটা আসলে আমরা বাংলাদেশ ক্রিকেট শেষ পর্যায়ে মানে আবেগ, আমরা কবে যে কাপ রাখবো আশা করা ভুল। আমরা আমাদের হাড়ে ঋণ বসাইতে হবে। এখানে অনেক রিক্সাওয়ালা ভাইরা আছে, খেলার বুঝে না, তারাও বাংলাদেশ ক্রিকেটের নামটা নিয়ে জাগর দেয়, এবং ক্রিকেটারটা আমাদের আবেগের জায়গা। এই খেলোয়াড়রা যদি একটু বুঝতে পারতো যে আমাদের বাংলাদেশ ক্রিকেটটাকে রিপ্রেজেন্ট করে এবং ওই সেন্স নিয়ে যদি খেলতো, তাহলেই হয়তো। বাংলাদেশ 24 বছর ধরে ক্রিকেট খেলে, আইসিসি কোনো ট্রফি নাই, তারপরেও মানুষেরা তো আবেগ কোথা থেকে আসে? আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমাদের এই যে আবেগ, আমাদের এই ভালোবাসাটা সবচেয়ে বেশি বাড়ছে কোন সময়? যখন পঞ্চপাণ্ডব ছিল, ওই মাশরাফি বিন মুর্তজা উনি বুঝাইছে নেতৃত্ব কি, উনি বুঝাইছে জয় কিভাবে আনতে হয়, উনি বুঝাইছে অল্প রানের মধ্যে কিভাবে জয় করতে হয়, হারা ম্যাচ কিভাবে জয় করতে হয়। ওই মাশরাফির ওই হাত ধরে ওই স্বপ্ন থেকে আমরা আসলে স্বপ্ন দেখি যে এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, কিছু করবে। কিন্তু আমার মনে হচ্ছে 2050 সালেও আমাদের এই, এখন তো সুপার 8-এ গেলাম, 2050 সালেও আমরা ওই যে 20 দলের মধ্যে থাকি না, সেটাও থাকবো।